কয়লাল আবদু, রাসূল বলেন মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তিনি কে? এই তিনটা প্রশ্ন কবরে হবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, এই তিনটা প্রশ্নের জবাব, তিনটা প্রশ্নের পরীক্ষার উত্তরগুলা তোমরা সঠিকভাবে কবরের মধ্যে নিয়ে আসলে ওই মুমিন বান্দার মতো আমি রাসূলকে চিনতে পারলে কব আবদালাকাল্লাহু বিহিল মাকওয়াদাহু মিনাল জান্নাহ, তোমার জন্য আমার আল্লাহ আটখানা জান্নাত বরাদ্দ দিবে। যেরকম না সুবহানাল্লাহ। আর রাসূল কয় তুমি আজকে আমাকে চিনার কারণে কবরের ভিতরে আমাকে চিনার কারণে, যদি না চিনতা তাহলে উনজুর ইলা মাকওয়াদাহু মিনান নার, তোমার জায়গা ছিল জাহান্নামে, ঠিক কি না, এই আগুনের ভিতরে। কিন্তু আমাকে চিনার কারণে কদ আবদালাকাল্লাহু বিহি মাকওয়াদাহু মিনাল জান্নাহ, ওই জাহান্নামের জায়গাটা বাতিল করে আল্লাহ পাক তোমার জন্য এই জান্নাতের জায়গাটা বরাদ্দ রাখছে। তাহলে জান্নাতে যাইতে চাননি? যারা বলেন চাননি? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এরপরে আমার নবী কয় এইটা হলো মুমিন বান্দার অবস্থা। এরপরে রাসূল কয় ওই ব্যক্তিটা যদি ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু, ওই ব্যক্তিটা যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, ওই ব্যক্তিটা যদি বেঈমান হয়, ওই ব্যক্তিটা যদি বেনামাজি হয়, ওই ব্যক্তিটাকে মুনকার নাকির প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, ইনি যে তোমার কবরে আসছে ওনার ব্যাপারে তোমার ধারণা কি, উনাকে তুমি চিনো কিনা, উনার ব্যাপারে তোমার মন্তব্য কি? তখন ওই কাফের, মুনাফিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নেশাখোর গুলি, বেনামাজি গুলি, তাহাজ্জুদ যারা পড়ে নাই, রাসূলকে যারা মানে নাই, আছে না একদল? রাসূলকে মানে না একদল আছে না? যারা বলে রাসূল আমাদের মতো, যারা বলে রাসূল মাটির তৈরি, যারা রাসূলের ইলমে গায়েব, হাজির নাজির বিশ্বাস করে না, এরকম একদল আছে না? জোরে বলেন আছে না? এরা যখন কবরে যাবে এদের ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু ফায়াকুলু আনা লা আদরি লা আদরি লা আদরি, আমি রাসূলকে চিনি না, আমি রাসূলকে চিনি না, কারণ দুনিয়ায় রাসূল চিনে নাই, কবরে চিনবি কি গোড়ার ডিম? কথা ঠিক কি না? তখন তারা বলবে ইয়াকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়ার মধ্যে মানুষ যা বলতো আমি তাই বলতাম। ওই আমগো হুজুর আমগরে যেমনে বুঝাইছা আমরা এমনি, ঠিক না বাবা? কেউ আছে না একদল আমগো হুজুর আমগরে যেমনে বুঝাইছে আমরা এমনি মানছি। এই জন্য সব হুজুরের মাহফিলে যাওয়া যাইতো না, কথা ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষ দেখলে মনে করেন এত বড় হুজুর না। ইসলাম দুই ভাগ হয়ে গিয়েছে কারবালার থেকে, একটা ইয়াজিদি আর একটা হুসাইনি। ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা নিয়ে কারবালার ময়দানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আওলাদ দিয়েছেন, টাকার জন্য নয়, সম্পদের জন্য নয়, স্বর্ণের জন্য নয়, গদির জন্য নয়, শুধু একমাত্র ঈমানের জন্য, আকীদার জন্য, ঠিক কিনা বলেন? ৮০ বছরের হায়াত দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, এ ৮০ বছর তুমি দুনিয়ার জমিনে ঘুরাফেরা কইরা আমল আখলাক ঠিক রাখিয়া আমি আল্লাহর হুকুম আকাম বিধি বিধান মানিয়া দুনিয়ার জমিনে চাষাবাদ করিয়া ৮০ বছর পরে আবার ফিরে আসতে হবে আবার আমার কাছে, ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য বাবা। আল্লাহ বলেন বান্দারে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আমি আল্লাহ, আবার ওই জমিন থেকে আমার ভিতরে নিয়ে আসবো, আবার এই জমিন থেকে আমি আল্লাহ তোমাকে বাহির করব, ঠিক নেই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
দুনিয়ার বান্দা বান্দিরা শুনিয়া নাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, আজকে যে আমরা এই মাহফিলে আসছি, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি কার আছে? হাত তোলেন একজনেরও। এই মুহূর্তে আমরা মাহফিলের প্যান্ডেলে আসি রে বাবা, আল্লাহ চাইলে এই মুহূর্তে আমাদেরকে মাটিটা ফাঁক করে মাটির ভিতরে ঢুকিয়ে দিতে পারে কি পারে না? এই ক্ষমতা কার? আল্লাহর এই ক্ষমতা। এই জন্য অনেক মানুষ মাহফিলের উদ্দেশ্যে আসছে কিন্তু মাহফিলে বসে নাই। আপনারা জবান খুলে বলেন বাবা, এই মুহূর্তে অনেক যুবক, অনেক ভাই, অনেক মুরব্বী হাসপাতালের বেডে আছে না নাই? আসেনি? আল্লাহ তাদের থেকে আমাদেরকে কি রাখছেন? ভালো রাখছেন না? এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যে বিষা দিয়ে পাঠিয়েছি, বিষার মেয়াদ শেষ হয়ে গেলে আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে বাবা। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। যতই আপনি আমি বাহানা করি না করার জন্য, থাকার জন্য, আল্লাহ বলেন যেদিন আজরাইল মালাকুল মাউত চলে আসবে রে বাবা, যেদিন আপনারা আমার শিওরে আজরাইল চলে আসবে, আজরাইল আসবে মাত্র 1 সেকেন্ড, আপনাকে আমাকে আর থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি এই মৃত্যুর ভয়ে তুমি যদি কখনো ধারণা করো আমার মরণ হবে না, আল্লাহ আমাকে গ্রাস করতে পারবে না, আল্লাহ আমাকে কবজ করতে পারবে না, ধরতে পারবে না, এই যদি চিন্তা চেতনা তোমার মাথায় নিয়ে আসো, তাইলে বান্দা শুনে না, ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি মৃত্যুর ভয়ে যদি একটা গোপনীয় সিন্ধুকের ভিতরে পলায়ন করো বান্দা, মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই গোপনীয় সিন্ধুকের ভিতর থেকে বাহির কইরা আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? ক্ষমতা কার? আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন বলেন মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যায় বাবা, ইন্তেকাল হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতা তার নিকট পাঠায়। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। মানুষ যখন মৃত্যুর শয্যায় শুয়ে পড়ার পর ওই মুহূর্তে আল্লাহ পাক তার নিকট 4 জন ফেরেশতা পাঠায়। কয়জন? 4 জন ফেরেশতা পাঠায়। একজন ফেরেশতা আয়েশা দেখি তার আত্মীয় স্বজনেরা, আওলাদেরা, ছেলেমেয়েরা তার মুখের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করে, চামচ দিয়ে পানি দেয়, ফলের রস দেয়, কমলার রস, আঙ্গুরের রস দেয়, কিন্তু পাগলার মুখের মধ্যে দেয় কিন্তু ভিতরে যায় না, ঠিক নেই? আছে না? মুখের মধ্যে ফলের রস মারে কিন্তু ভিতরে যায় না। তখন ওই ফেরেশতা আফসোস করে, ওই ফেরেশতাই কান্না করে আর ডেকে বলে আব্দুর রহিম, তোমাকে ফলের রস খাওয়ানোর জন্য আত্মীয়রা চেষ্টা করে, তোমার ছেলে মেয়েরা তোমার মুখের মধ্যে ফল দেয়, রস দেয়, তুমি তো খাইতে পারো না। কেন জানো নি? তুমি যে 60 বছর পানি পান করেছিলা, তোমাকে পানি পান করানোর দায়িত্বর পিছনে আমি ফেরেশতাই ছিলাম। তুমি যে 60 বছর পানি পান করেছো, এই 60 বছর পানি পান কর আমি ফেরেশতাকে আল্লাহ তোমার পিছনে পিছনে নিয়োজিত করে রাখছিল। তোমার নামের যত পানির বাজেট দুনিয়ার জমিনে ছিল, সমস্ত পানিগুলো তুমি আমার মাধ্যমে পান করেছো রে। হে পাগলা, আজকে তোমাকে ফলের রস দেয়, পানি দেয়, তোমার ভিতরে যায় না। কেন জানো নি? আমি সারাটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি, সারাটা পৃথিবী হন্য হন্য করে আমি টই টই করে খুঁজে বেড়ায় দেখছি, তোমার নামের জন্য আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আর 1 ফোঁটা পানিও কোথাও তোমার নামে বাজেট নাই, আর বাজেট নাই। আমি নিশ্চিত হয়ে গেলাম আর কিছুক্ষণ পরে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে। এই ফেরেশতা এই সংবাদ দিয়ে যায়,
দ্বিতীয় নাম্বারে আরো একজন ফেরেশতা আসে, আয়েশা দেখতেছে ওই বান্দার শ্বাস নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়। দেখবেন অনেক মানুষ মৃত্যুর পূর্বে, মৃত্যুর আগে অনেক মুরব্বী বাবা করে না, করেনি? কেন করে জানেন? দ্বিতীয় ফেরেশতা এসে বলে, হে আল্লাহর বান্দা শুনে নাও, তুমি কেন শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় জানো না? তুমি যে 60 বছর দুনিয়ার জমিনে শ্বাস নিঃশ্বাস নিয়েছো, এই শ্বাস নিঃশ্বাস নেওয়ার পিছনে আমি ফেরেশতায় আল্লাহ নিয়োজিত করে রাখছিল আমাকে। আজকে সারা পৃথিবী আমি খুঁজে দেখলাম, তোমার নামে কোথাও আর শ্বাস প্রশ্বাস বাজেট নাই। আমি নিশ্চিত হয়ে গেলাম আর কিছুক্ষণ পরে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা। এইভাবে 2, 3 জন 4 জন ফেরেশতা আসে, আইসা 4টা ফেরেশতা 4টা সংবাদ দিয়ে যায়। সংবাদ দিয়ে যাওয়ার পরে এই বান্দাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বাবা, যদি এই বান্দাটা নামাজি হয়, যদি এই বান্দাটা ইমানদার হয়, যদি এই বান্দাটা রোজগার হয়, যদি এই বান্দাটা কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, নবী বলেন ইদা উদিয়াল আবদু ফি কবরিহি ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াস সাইরুল হাসানাতু ইনদা রিজলাইন। আমার মদিনার নবী কয়, উম্মত ও উম্মত, যদি তুমি কোরআন তেলাওয়াত কইরা দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, যদি তুমি নামাজটা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, যদি তুমি রোজাটা পালন কইরা দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, যদি তুমি হজ কইরা দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, বান্দা কবরে যাইতে দেরি হবে, আমি নবী তোকে বুকে নিতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমার মায়ের নবী কয়, উম্মত রে শোনো, তুমি যদি ভালো কাজ করে দুনিয়ার থেকে আসতে পারো, তাইলে দুনিয়ার মধ্যে তোমার জন্য শুভ সংবাদ, আখিরাতেও তোমার জন্য শুভ সংবাদ, ঠিক কিনা? আর যদি বান্দাটা নামাজি না হয়, বেরোজগারি হয়, বেনামাজি হয়, বেনামাজি আপনাদের এলাকায় নাই, আসেনি? আড্ডা আসেনি? কেন ফজরের নামাজের সময় আড্ডা কেন্দ্রীয় মসজিদ ভরপুর হয়ে যায় না? হয় না? আমার নবীকে যখন একজন বেনামাজি মারা যায়, সুদখোর মারা যায়, সুদখোর আসেনি? কি আসেনি? নাই। যখন একজন সুদখোর ঘুষখোর মারা যায়, একজন নেশাখোর জেনাখোর মারা যায়, নবী কয়ে যে বেনামাজিটা, নেশাখোর ব্যক্তিটা, সুদখোরটা যখন মারা যাবে, আল্লাহ পাক জাহান্নাম থেকে একদল ফেরেশতা পাঠাইবে তার নিকট। নাউজুবিল্লাহ। জাহান্নামের ফেরেশতা আইসা দেখবে ওই ব্যক্তিটার চেহারাটা মলিন হয়ে আছে, চেহারাটার মধ্যে কালো কালো চিয়া রয়েছে। এরপরে নবী কয়, যখন ওই সুদখোর ঘুষখোর নেশাখোর দুনিয়ার থেকে মারা যায়, আমাদের ইয়াং জেনারেশন যুব সমাজ নেশা আসক্ত আছে না নাই? আসেনি? মাদক আসক্তি আসেনি? বাবা, ইয়াবা, ট্যাবলেট, হ্যাঁ, গাঁজা, ফেন্সিডাইল, এরকম নেশা আসক্ত আছে না? ড্রাগ অ্যাডিকশনে। আল্লাহর নবীকে, হে যুবক শোনো, যখন তুমি মারা যাবে, তোমার ব্যাপারে আল্লাহর নবী বলে, একজন নেশাখোর, একজন সুদখোর, একজন বেনামাজি, একজন ঘুষখোর যখন দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহর নবী বলেন, তখন জাহান্নামের একদল ফেরেশতা তার নিকট পাঠাবে। পাঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাগুলি পাঠানোর পরে চতুর্পাশে জাহান্নামের সংবাদ নিয়ে আসবে আর বলবে, হে নেশাখোর, হে সুদখোর, হে ঘুষখোর, হে বেনামাজি, দেখ তোর জন্য দুনিয়ায় লানত, আখিরাতেও লানত। কারণ সবাই সাক্ষ্য দিচ্ছে, আজকে দেখ একজন সুদখোর মারা গেছে, এলাকার মানুষ বলা বলি করে একজন নেশাখোর মারা গেছে, একটা মদখোর মারা গেছে, একটা ঘুষখোর মারা গেছে, একটা গাঁজাখোর মারা গেছে, একটা অত্যাচারীখোর মারা গেছে, ঠিক কিনা বলেন? এলাকার মানুষ বলে না? বলে। তখন এই এলাকার মানুষগুলি যখন সাক্ষ্য দিবে যে এই লোকটা নেশাখোর, এই লোকটা সুদখোর, এই যুবক নেশা করত, গাঁজা খাইতো, এমনকি মানুষের জুলুম নির্যাতন করত মানুষের উপরে, তখন এই ফেরেশতারা আল্লাহর কাছে আরজি জানায়, মাবুদ তোমার এই বান্দার পক্ষে দুনিয়ার একটা মানুষও কোনো ভালো কথা বলে নাই,
সবাই তার বিরুদ্ধে বিপক্ষে খারাপ মন্তব্য করতেছে। আল্লাহ আমরা কি করব? বলে হে ফেরেশতারা, তার নামটা জাহান্নামের খাতায় লেখায় নাও। ওয়া'আদালাহুম আযাবাম মুহিনা, তার স্থান হবে জাহান্নামে, এমনকি চিরস্থায়ী জাহান্নাম। তাকে কবরে আসার পরেও আমি আল্লাহ তার জন্য আরো কঠিন শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। এইরকম যুবক আসেনি? নেশা আসক্ত করেনেওয়ালা লোক আসেনি? কি বাবা নাই? বহু আছে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে এই নেশা থেকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যখন একজন ইমানদার ব্যক্তি মারা যাবে, ইমানদার ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে কিভাবে নিবেন? বাবা নবী কয়, তার রূহটা নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাম, আজরাইল যখন তার রূহটা নিয়ে আসমানের দিকে দৌড়াবে, আসমানের দিকে যাওয়ার পর ওই নেককার নামাজি বান্দার রূহটা আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল এই রূহটা নিয়ে যখন আসমানের দিকে দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে রূহটার থেকে সুঘ্রাণ বাইর হবে। আজরাইল একটা দৌড় মেরে রূহ নিয়ে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে এই রূহটার থেকে সুঘ্রাণ বাইর হবে। প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই রূহটা কার রূহ? এই রূহটা বড় ভাগ্যবান রূহ, এই রূহটার থেকে চমৎকার ঘ্রাণ আসতেছে, এই রূহটার থেকে চমৎকার মেশক অম্বর আসতেছে, এই রূহটা কোন ব্যক্তির? বলে এটাও আড্ডা গ্রামের অমুক ব্যক্তির অমুক ছেলের রূহ। বলে সে বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। বলে কি জন্য? বলে তার রূহুর সুগন্ধিতে সারাটা আসমান সুগরানে ভরপুর হয়ে গেছে। তার রূহুর গানে সমস্ত আসমান সুগন্ধিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের রূহুর দাম আসেনি? জোরে বলেন আসেনি? এরপরে নবী কয়, এই ব্যক্তিকে নিয়ে যখন কবরের পাশে যাবে, নবী বলেন, মিশকাত শরীফে বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে মুত্তাফাকুন আলাইহির হাদিসে নবী বলেন, যখন ইমানদার ব্যক্তিকে রাসূল, ইমানদার ব্যক্তিকে যখন তার আওলাদেরা ছেলেমেয়েরা কবরের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তাকে যখন কবরের মধ্যে রাখবে, নবী বলেন, ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা লা ইয়াসমাউ কুরআনি আলিহি। যখন এই ইমানদার ব্যক্তিকে কবরের মধ্যে রাইখা তার আওলাদেরা চলে আসে, আপনারা কি কবর দিয়া মুদ্দারের পাশে থাকেন না চলে আসেন? থাকেন না কেন? হ্যাঁ, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। বলেন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। ও বাবা, আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। ঠিক কিনা? নবী আসবে কিনা এ বিশ্বাস আসেনি? আসতেছে হাদিস, আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময় কবর মাঝে আমার নবী এসে যায়।
আশেকের টেনে নবী নিবেন বুকেতে, বলেন আশেকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী তে, বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বাবা দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। নবী কয় মানুষটাকে কবরের মধ্যে রাখিয়া তার আওলাদেরা যখন চলে আসে, হাত্তা লা ইয়াসমাউ কুরআনি আলাইহি, তার আত্মীয় স্বজনেরা আওলাদেরা যখন মাটি দিয়ে চলে আসে, একটা মানুষও তার কবরের পাশে থাকে না। যে আদরের স্ত্রী, যে আদরের স্বামী, যে আদরের ছেলে মেয়ে, আল্লাহ কোরআনে কয় 30 পারা আবাসে সূরায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার জন্য এত কিছু করলেন, কার জন্য এত সংসার সাজাইলেন, কার জন্য দালান কোটা বিল্ডিং বাড়ি করতেছেন বাবা, কার জন্য এত সরঞ্জাম করতেছেন, জায়গা জমিন কিনতেছেন। আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়িয়ে যাইবা, কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, উঠবেননি কিয়ামতের ময়দানে যখন আপনি আমি উঠব, আল্লাহ কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ও যুবক ভাই, যে ভাইয়ের জন্য তুমি এত কষ্ট করো, যেই ভাইয়ের জন্য পরিশ্রম করে ইনকাম করো, ওই ভাইয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কি কয়, কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবে তোমার ভাইও উঠবে, ওই সময় তোমার ভাই তোমাকে ভাই বলে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার দেইকা হাসরের ময়দানে ফলায়া যাইব, ফলায়ন করবে। একটা নেক যদি তোমার প্রয়োজন হয়, আপন ভাইয়ের কাছে যা যদি বলো ভাই একটা নেক আমার দিলে আমি জান্নাতে যাইতে পারবো, ভাই কয় ফির, কথা কইস না, ভাই কয় ফির, আমার কাছে আইসা লাভ নাই, একটা নেক তোমাকে আমি দিতে পারবো না, কারণ এই ভাইয়ের জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করছেন, করেন নাই? এই ভাইয়ের জন্য, সম্পদের জন্য আরেকজনের সাথে কত মারামারি মামলা মোকদ্দমাও করছেন, কিন্তু হাসরের ময়দানে আপনার ভাই আপনাকে ভাই বলে পরিচয় দিবে। এইটা তো ভাই গেল। আল্লাহ কই ওয়া আবিহি, যেই বাবা তোমাকে জন্ম দিল দুনিয়ায়, যেই বাবা তোমাকে জন্ম দিল দুনিয়ায়, মা বাবার মাধ্যমে আপনি আমি দুনিয়ায় আসছি বাবা। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে ওই বাবা ও সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরু, ভাইও পলায়ন করবে, বাপও ফলাইবে, ওয়া উম্মিহি, তোমার জন্মদাত্রী মাও তোমার দেইকে হাসরের ময়দানে পলায়ন করবে। কার জন্য এত কিছু? কথা ঠিক কিনা? কার জন্য এত সংসার, এত টাকা পয়সা বাবা? তোমার ভাই পলাইব, মায় ফলাইব, বাবা পলাইব। এরপরে আল্লাহ কয় ওয়া সাহিবাতিহি, যে স্ত্রীকে নিয়ে এখন তুমি আদরে আদরে ঘুমাও, আদরে আদরে ঘুরো, তোমার মায় পলায়ন করবে, ভাই পলায়ন করবে, বাপ পলায়ন করবে। হাসরের ময়দানে তোমাকে দেখা তোমার স্ত্রীও পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার আদরের ছেলে মেয়েগুলি তোমাকে বাপ বলে হাসরে পরিচয় দিবে না, সব পলায়ন করবে। রাসূল কয় সবাই যখন কবর দিয়ে চলে যায় আওলাদ সন্তানেরা, এরপরে নবী কয় ইন্নাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি, যখন ওই মৃত মানুষটাকে কবরের মধ্যে রাখিয়ে চলে যায় আত্মীয় স্বজনেরা, আওলাদেরা, ছেলে মেয়েরা, হাত্তা লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম,
তারা যে মাটি দিয়ে চলে যায় জুতা পায়ে দিয়ে, নবী কয় মাত্র কবরের মধ্যে মুর্দারকে তুমি রাখলা, রসুল কয় এই জীবিতদের জুতার পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পায়। মাত্র শুয়াইলাম, হাত্তা লা ইয়াসমাউ কুরআন আলিহিম, যাকে মাত্র কবরে রাখলাম এই 2-4-5 মিনিট হলো, রসুল কয় তোমরা যে কবর দিয়ে আসতেছ জুতা পায়ে দিয়ে, তোমাদের জুতার পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পায়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা যায় কবরে রাখার পরে জীবিত না মৃত? জীবিত না মৃত? এরপরে রসুল কয় আতাহু মালাকান, যখন তাকে কবরে রাইখা আমরা চলে আসলাম, আতাহু মালাকান, তার কবরের মধ্যে আল্লাহ 2জন ফেরেশতা পাঠাবে। কয়জন? আর যেরকম কয়জন? নাম জানেন নি? কেরামন কাতিবিন, হ্যাঁ, মুনকার নাকির, 2জন ফেরেশতা আমাদের কবরে আসবে না। রসুল কয় আতাহু মালাকান, 2জন ফেরেশতা কবরে আসবে। সারা জীবন আমরা শুনলাম হুজুরদের মুখে কবরে প্রশ্ন হবে কয়টা? জোরগান আপনারা জানেন না? কয়টা? 3টা। কিন্তু বুখারী মুসলিমের হাদিসের মধ্যে পেয়ে গেলাম কোন কোন কবরের মধ্যে প্রশ্ন হবে মাত্র 1টা। সুবহানাল্লাহ। কয়টা? হাদিসে প্রশ্ন হবে কবরে 1টা। আমার রসুল কয় আতাহু মালাকানে, 2জন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। আসার পরে রসুল কয় ইদা উদিয়া কবরিহি, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, যদি ওই পাগলায় কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, যেই বান্দাকে কবরে রাইখা আসলো সে যদি কোরআনকে মহব্বত করনেওয়ালা হয়, কবরে রাখতে দেরি হবে বাবা, আল্লাহর 30 পারা কোরআন তার মাথার নিকট আসতে দেরি হবে না। কোরআন আসবেনি কবরে, বিশ্বাস আছে? ইয়াশফাআনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। রাসূল কয় ওয়াসসালাতু আইয়ামিনি, ডান দিকে কবরে থাকবে নামাজ, ওয়াসিয়ামু আন শিমালি, বাম দিকে থাকবে কবরের মধ্যে রোজা, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, যত দান সদকা আমল রয়েছে রে বাবা সবগুলো আপনার আমার 2 কবরের পায়ের নিকট এসে হাজির হয়ে যাবে। 2জন ফেরেশতা কবরে আসবে। আতাহু মালাকান, 2জন ফেরেশতা আসার পরে ফায়াকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, 2জন ফেরেশতা কবরের মধ্যে আসার পরে ফায়াকাদাহু, তাকে বসাবে কবরে, যেই ব্যক্তিকে কবরের মধ্যে আমরা রাইখে আসলাম তাকে বসাবে। বসানোর পর এখন তাকে প্রশ্ন করবে 1টা। সুবহানাল্লাহ। কোন কয়টা? 1টা প্রশ্ন করবে। সারা জীবন আমরা শুনলাম মান রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল, 3টি প্রশ্ন হবে কবরে। কিন্তু বাবা রে, এই হাদিসের মধ্যে মুত্তাফাকুন আলাইহির হাদিসে নবী কয় যখন বান্দাকে কবরের মধ্যে রাইখা আসলাম, 1 নাম্বার হলো আওলাদদের জুতার পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পায়। তাইলে হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যারা আমার নবীকে মাটি কয়, মৃত বলে, যারা কয় নবী ময়রা পয়সা গইলা গেছে, ও আমার বাবা তাদেরকে বলতে চাই, রসুল কয় যেই মাত্র কবরের মধ্যে ব্যক্তিকে শোয়া রাখলো, শোয়া আসার সঙ্গে সঙ্গে জীবিতদের পায়ের জুতার আওয়াজ কবরবাসী শুনতে পায়। তাইলে হাদিস থেকে প্রমাণ হয়ে গেল কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মুর্দারকে জীবিত বানাইয়া দিছে। কথা ঠিক কিনা? রসুলের হাদিস কোনো কি নয়, মিথ্যা। হাত্তা লা ইয়াসমাউ কুরআন আলিহিম ওয়া তুওয়াল্লি ওয়া যাহাবা আসহাব,
তার আসহাবেরা, তার আওলাদেরা যখন কবরে রাইখা চলে আসে, ওয়াযাহাবা আসহাবুহু, যখন চলে যায়, যাহাবা ইয়াযহাবু মানে যাওয়া, যখন চলে যায়, হাত্তা লা ইয়াসমাউ কুরআন আলিহি, রাসূল বলেন আওলাদেরা হেঁটে যাচ্ছে মাটি দিয়ে, তাদের পায়ের জুতার আওয়াজ সঙ্গে সঙ্গে কবরবাসী শুনতে পায়। তাহলে জীবিত না মৃত? জীবিত না মৃত? তো একজন আদনা উম্মতের ব্যাপারে, আল্লাহর আদনা উম্মতের ব্যাপারে যদি রাসূল এই ঘোষণা দেয়, তাইলে আমার রাসূল রওজা মুবারকে জিন্দা না মৃত? জীবিত না মৃত? নামাজে সালাম দেন জীবিত নবী না মৃত নবীকে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস থেকে প্রমাণ হয়ে গেল, কবরে রাখার সঙ্গে সঙ্গে মুর্দার কি হয়ে যায়? কি হয়ে যায়? আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসে। আসার পরে দিন সম্পর্কেও প্রশ্ন করে না। ওমা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি, এই সম্পর্কেও প্রশ্ন করবে না। মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে, এই সম্পর্কেও প্রশ্ন করবে না। প্রশ্ন করবে কি? কয় মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। সুবহানাল্লাহ। যারা আলেম আছে আলেমেরা বুঝবে, আরবি গ্রামার অনুযায়ী হাদা হইল ইসমে ইশারা। হাদা ইসমে ইশারা করিব, নিকটবর্তীর সরাসরির জন্য ব্যবহার করা হয়। মারহাবা কোন, মানে উপস্থিত ক্ষেত্রের জন্য হাদা ব্যবহার করা হয়, মানে সরাসরি। যারা সৌদি আরব আসিলেন নি কেউ এখানে? সৌদি আরব আসিলেন? আমার ভাই একটা আসিলেন, কথার কথা হাদান নফর, হাদান নফর, এই শায়দা কি কয় না, হাদা মানে এই, হাদা মানে কি এই, এই নফর মানে এই লোক। কি বাবা ঠিক আছে নি? এই ব্যক্তি। আল্লাহর নবী কয় কবরের মধ্যে যখন মুনকার নাকির তাকে বসাইবে, বসানোর পর মুনকার নাকির তাকে দিন সম্পর্কেও প্রশ্ন করবে না রে বাবা, আল্লাহ সম্পর্কেও প্রশ্ন করবে না। প্রশ্ন করবে একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। হাদা মানে এই, এই যে ব্যক্তি, হাদার রাজুল, যেই ব্যক্তি তোমার সামনে আছে, এই ব্যক্তির ব্যাপারে তুমি আর ধারণা কি? সুবহানাল্লাহ। ওনাকে তুমি চিনোনি? ওনাকে তুমি, উনি মানে হলো আমার নবী রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল আলামিন। সশরীরে আমার নবী আমার কবরে হাজির হবে, ঠিক কিনা? নবী আসতে পারে কিনা? যে অনেক আলেম ওলামারা বলে, কয় কবরের মধ্যে রাসূলের ছবি দেখাইবো, নাউজুবিল্লাহ কর। ছবি টবি কিচ্ছু না, হাদিস থেকে প্রমাণ হয়ে গেল স্পষ্ট যে আল্লাহর নবী স্বয়ং তার উম্মতকে রিসিভ করার জন্য স্বয়ং নবী কবরের মধ্যে হাজির হবে। কথা ঠিক কিনা? ক্ষমতা দিয়েছে কে? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান হাদার রাজুল, ইনাকে তুমি চিনো কিনা? ইনাকে, উনার ব্যাপারে তোমার ধারণা কি? ইনি কে? দুনিয়ায় উনার ব্যাপারে তুমি কি বলতা? এবার আসছে আসল কথা। যখন ফেরেশতারাই প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, উনার ব্যাপারে তোমার ধারণা কি? উনার ব্যাপারে তোমার মন্তব্য কি? উনাকে তুমি চিনো কিনা? যখন এই প্রশ্ন করবে মৃত ব্যক্তিকে, এবার মজার কথা আসতেছে রে বাবা। নবী কয় ফা আম্মাল মুমিন, যদি ওই ব্যক্তিটা মুমিন হয়, কি হয়? যদি ওই ব্যক্তিটা ইমানদার হয়, যদি ওই ব্যক্তিটা নামাজি হয়, যদি ওই ব্যক্তিটা রোজাদার হয়, যদি ওই ব্যক্তিটা তাহাজ্জুদওয়ালা হয়, যদি ওই ব্যক্তিটা মিলাদ পড়নেওয়ালা হয়, ঠিক কি না? যদি ওই ব্যক্তিটা দুরূদ পড়নেওয়ালা হয়, যদি ওই ব্যক্তিটা আশিকে মুস্তাফা হয়, তাইলে সে কি বলবে? ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ফায়াকুলু আশহাদু আন্না আব্দুল্লাহি ওয়া রাসূল। ওই মুমিন বান্দা জবাব দিবে, হে মুনকার নাকির, হে ফেরেশতা, যেই ব্যক্তির ব্যাপারে তুমি ধারণা করতেছো আমাকে জিজ্ঞাসা করো।
সারাটা জীবন দুনিয়ার জমিনে আমি পাগলাই ওই নবী নবী কইরাই কানছিলাম। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দুজগ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। বলেন সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দুজগ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। বলেন বলেন সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দুজগ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। ও বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ সবাই। ও সময় নাই রে ডাকো বেশি। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, বাবা ইবাদতে দেয় যে ফাঁকি, ঠিক কিনা? মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে দেয় যে ফাঁকি। শ্বাস নিঃশ্বাসের মালিক তুমি আল্লাহ, হায় রে শ্বাস নিঃশ্বাসের মালিক তুমি আল্লাহ। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও বলেন সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দুজগ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। ও বলো আল্লাহু আল্লাহু আল্লাহ, ও দুজগ থেকে বাঁচতে ডাকো। চোখ দিয়াছ দেখিবারে, নাক দিয়েছ সঙ্গে বারে। চোখ দিয়েছ দেখিবারে, নাক দিয়েছ সঙ্গে বারে। কান দিয়েছ শুনিবারে আল্লাহ, হায় রে কান দিয়েছ শুনিবারে আল্লাহ। বেশি নাই রে ডাকো বেশি আল্লাহ, ও বলো আল্লাহু আল্লাহু আল্লাহ, ও দুজগ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। ও বলো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দুজগ থেকে বাঁচতে ডাকো। জিহ্বা দিছ স্বাদিনী বারে, হাত দিয়েছ ধরিবারে। জিহ্বা দিছ স্বাদিনী বারে, হাত দিয়েছ ধরিবারে। পাও দিয়েছ হাঁটিবারে আল্লাহ, হায় রে পাও দিয়েছ হাঁটিবারে আল্লাহ। সময় নাই রে ডাকো বসে আল্লাহ, ও বলো আল্লাহু আল্লাহু আল্লাহ, ও দুজগ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। ও বাবা সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দুজগ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, কষ্ট হয়, খারাপ লাগে। রসুল কয় ব্যক্তিটা যদি মোমেন হয় কি হয়? মুনকার নাকির যখন জিজ্ঞাসা করলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, যিনি সরাসরি তোমার কবরে উপস্থিত রয়েছে, ওনার ব্যাপারে তোমার মন্তব্য কি, ধারণা কি? ওনাকে তুমি চিনো কিনা? ওনার নাম কি? রাহমাতুল্লিল, যারা বলেন রাহমাতুল্লিল। ওনার ব্যাপারে তোমার ধারণা কি? নবী কয় ওই লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা যদি দুরূদ মিলাদ পড়নেওয়ালা হয় রে উম্মত, ওই লোকটা যদি ইমানদার নামাজি হয়, রসুল কয় উম্মত, ওই লোকটাই সঙ্গে সঙ্গে জবান দিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না আবদুল্লাহি ওয়া রাসূল। হে মুনকার নাকির শুনে নাও, আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ এক,
এবং যিনি আমার কবরে আমার সামনে হাজির উনি হইল স্বয়ং আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। উনি হইল রহমাতুল লিল। তাইলে নবীরে সিনসিনি পরীক্ষা ফার্স্ট না ফেল কোনো সন্দেহ? এবার নবী কি কয়, পরীক্ষায় যেহেতু সে পাস করে ফেলল, রাসূল কয় ফায়াকালু লাহু উনজুর ইলা মাকআদাহু মিনান নার। পরীক্ষায় পাস হয়ে গেল, কবরে নবীকে চিনে ফেলল। এখন দুইজন ফেরেশতা মুনকার আর নাকির এই ব্যক্তিকে আগে জাহান্নামের নিকট নিয়ে যাবে। কোন জায়গায়? জাহান্নামের দরজার নিকট নিবে। নজর দিয়ে দেখবে শুধু আগুন আর আগুন দেখা যায়। হায়রে দুনিয়ায় কি রঙের আগুন! ওই আগুন আর জাহান্নামের আগুন তো এক না রে বাবা। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে 99 ভাগ তফাৎ। জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ আগুন দুনিয়ায় দিলেন, আর 99 ভাগ আগুন আমার আল্লাহ জাহান্নামে রাইখা দিলেন। তাহলে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কঠিন না ভয়ঙ্কর? কঠিন। রাসূল বলেন ফায়ুকালু ইলা মাকআদাহু মিনান নার। ওই ব্যক্তিকে জাহান্নামের দরজায় নিয়ে যাইবে বাবা। নিয়ে যাওয়ার পরে দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। এবার ওই ব্যক্তি বলবে, হে ফেরেশতারা, পরীক্ষা দিলাম ভালো, রেজাল্ট ভালো, ফলাফল ভালো, পরীক্ষায় পাস করলাম, কিন্তু জায়গা তো দেখতেছি ব্যতিক্রম জায়গা। ঠিক কিনা? ঠিক না? ফাঁস করছে পাগলায় যাইবে জান্নাতে, নিচে কোথায়? জাহান্নাম। আল্লাহর নবী কয় উনজুর ইলা মাকআদাহু মিনান নার। হে আল্লাহর বান্দা, হে আমার আশিক রাসূল, উনজুর ইলা মাকআদাহু মিনান নার। একটু জাহান্নামের আযাবের দিকে তাকায়া দে, জাহান্নামের আগুনের দিকে তাকায়া দেখো। এরপরে এবার আল্লাহর নবী কয় উম্মত, যদি আজকে তুমি পরীক্ষায় পাস না করতা, আজকে যদি তুমি আমার এই কবরের পরীক্ষায় ফেল করতা, ঠিক কিনা? যদি তুমি আমি নবীকে না চিনতাম, আমি রাসূলকে যদি আজকে তুমি কবরের মধ্যে স্বীকৃতি না দিতে পারতাম, আমি রাসূলকে যদি না চিনতাম, উনজুর ইলা মাকআদাহু মিনান নার, তাইলে তোমার জায়গা ছিল এই আগুনের ভিতরে, তোমার জায়গা ছিল এই জাহান্নামের ভিতরে, তোমার আগুন ছিল এই জাহান্নামের জায়গা। কিন্তু আমি নবীকে চিনার কারণে, আমি রাসূলকে চিনার কারণে, আমি রাসূলকে বুঝার কারণে রে পাগলা, কবরের পরীক্ষায় ফাঁস করার কারণে, মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ মাকআদাহু কদ আবদালাকাল্লাহু মাকআদাহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ তোমার জন্য এই জাহান্নামের জায়গাটা বদলায়া জান্নাত বরাদ্দ রাখছে। আল্লাহু আকবার। যদি তুমি নবী না চিনতাম, রাসূল না চিনতাম, কবরের পরীক্ষা যদি ফেল করতাম, একটা লোক সাহস করে বলেন কবরের মধ্যে প্রশ্নের জবাব সঠিকভাবে কে দিতে পারবেন? পারবেন নি? একটা লোক কোনো সম্ভাবনা। আমরা এমন এক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, রাসূল বলেন উম্মত, পরীক্ষা দিবা, কবরের মধ্যে প্রশ্ন আউট করে দিয়েছি আমি রাসূল ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। দুনিয়ার পরীক্ষার নিয়ম হলো সেন্টার পরীক্ষা যখন আসে, ফাইনাল পরীক্ষা যখন আসে, সরকারি পরীক্ষা যখন আসে, বাবারা আমরা যখন পরীক্ষা দিয়েছি, আপনারা ছেলেমেয়েরা আপনারা যখন দিয়েছেন, যেটা ফাইনাল পরীক্ষা হয় সরকারি কেন্দ্রীয় পরীক্ষা, ওই পরীক্ষার প্রশ্ন কি আগে আউট করে দেওয়া হয় নাকি পরীক্ষার হলে দেওয়া হয়? কোন জায়গায়?
পরীক্ষার আগে প্রশ্ন আউট হইলে পরীক্ষা বাতিল, ঠিক নেই? পরীক্ষার দিন সকালবেলাও যদি প্রশ্ন আউট হয়ে যায় পরীক্ষা বাতিল। প্রশ্ন পাস হবে পরীক্ষার হলের ভিতরে, এইটা হলো দুনিয়ার পরীক্ষার নিয়ম, ঠিক কিনা? কিন্তু আমার মায়ার নবী ১৫০০ বছর আগে বলে গেলেন তোমাদের পরীক্ষা হবে কবরে, কিন্তু পরীক্ষার প্রশ্ন, ফাইনাল পরীক্ষার প্রশ্নটা আমি রসুল ১৫০০ বছর আগে তোমাদের কাছে আউট করে দিয়ে গেছি। প্রশ্ন হবে কয়টা? জুড়ে বলেন কয়টা? 3টা, কিন্তু হাদিসে পাইলাম একটা। কয়লাল আবদু, রসুল বলেন মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তিনি কে? এই 3টা প্রশ্ন কবরে হবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, এই 3টা প্রশ্নের জবাব, 3টা প্রশ্নের পরীক্ষার উত্তরগুলা তোমরা সঠিকভাবে কবরের মধ্যে নিয়ে আসলে ওই মুমিন বান্দার মতো আমি রসুলকে চিনতে পারলে কব আবদালাকাল্লাহু বিহিল মাকওয়াদাহু মিনাল জান্নাহ, তোমার জন্য আমার আল্লাহ 8খানা জান্নাত বরাদ্দ দিবে। যেরকম না সুবহানাল্লাহ। আর রসুল কয় তুমি আজকে আমাকে চিনার কারণে কবরের ভিতরে, আমাকে চিনার কারণে, যদি না চিনতা তাহলে উনজুর ইলা মাকওয়াদাহু মিনান নার, তোমার জায়গা ছিল জাহান্নামে, ঠিক কিনা? এই আগুনের ভিতরে। কিন্তু আমাকে চিনার কারণে কদ আবদালাকাল্লাহু বিহি মাকওয়াদাহু মিনাল জান্নাহ, ওই জাহান্নামের জায়গাটা বাতিল করে আল্লাহ পাক তোমার জন্য এই জান্নাতের জায়গাটা বরাদ্দ রাখছে। তাহলে জান্নাতে যাইতে চাননি? জোরে বলেন চাননি? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এরপরে আমার নবী কয় এইটা হলো মুমিন বান্দার অবস্থা। এরপরে রসুল কয় ওই ব্যক্তিটা যদি ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু, ওই ব্যক্তিটা যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, ওই ব্যক্তিটা যদি বেঈমান হয়, ওই ব্যক্তিটা যদি বেনামাজি হয়, ওই ব্যক্তিটাকে মুনকার নাকির প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, ইনি যে তোমার কবরে আসছে ওনার ব্যাপারে তোমার ধারণা কি, ওনাকে তুমি চিনো কিনা, ওনার ব্যাপারে তোমার মন্তব্য কি? তখন ওই কাফের, মুনাফিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নেশাখোর গুলি, বেনামাজি গুলি, তাহাজ্জুদ যারা পড়ে নাই, রসুলকে যারা মানে নাই, আছে না একদল? রসুলকে মানে একদল আছে না? যারা বলে রসুল আমাদের মতো, যারা বলে রসুল মাটির তৈরি, যারা রসুলের আলমে গায়েব, হাজির নাজির বিশ্বাস করে না, এরকম একদল আছে না? জোরে বলেন আছে না? এরা যখন কবরে যাবে এদের ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু ফায়াকুলু আনা লা আদরি লা আদরি লা আদরি, আমি রাসূলকে চিনি না, আমি রাসূলকে চিনি না, কারণ দুনিয়ায় রাসূল চিনে নাই, কবরে চিনবি কি গোরার ডিম? কথা ঠিক কি না? তখন তারা বলবে ইয়াকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়ার মধ্যে মানুষ যা বলতো আমি তাই বলতাম। ওই আমগো হুজুর আমগরে যেমনে বুঝাইছা আমরা এমনি, ঠিক না বাবা? কেউ আছে না একদল আমগো হুজুর আমগরে যেমনে বুঝাইছে আমরা এমনি মানছি। এই জন্য সব হুজুরের মাহফিলে যাওয়া যাইতো না, কথা ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষ দেখলে মনে করেন এত বড় হুজুর না। ইসলাম 2 ভাগ হয়ে গিয়েছে কারবালার থেকে, একটা ইয়াজিদি আর একটা হুসাইনি। ইমাম হুসাইন 72 জনের কাফেলা নিয়ে কারবালার ময়দানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আওলাদ দিয়েছেন, টাকার জন্য নয়, সম্পদের জন্য নয়, স্বর্ণের জন্য নয়, গদির জন্য নয়, শুধু একমাত্র ঈমানের জন্য, আকীদার জন্য, ঠিক কিনা বলেন? ওই দিন থেকে ইসলাম 2 ভাগ হয়ে গিয়েছে। আর এজিদের 22,000 সৈনিক ছিল, কিন্তু এজিদ কি মুসলমান? মুসলমান মুসলমান বলা যাবে না। ইমাম হুসাইনের ছায়া তলে, পতাকা তলে আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য অমুক হুজুর লাখ লাখ মানুষ বুঝেন না যে এত খুব বড় হুজুর, এটা সবচেয়ে বড় মূর্খ, কথা ঠিক কিনা?
আমার নবীরে কয় নিরক্ষর মূর্খ, আর নবী যদি মূর্খ হয় তুই শিক্ষিত বেয়াদব, কথা ঠিক কিনা? রসুল বলে মূর্খ, অথচ আল্লাহ কোরআনে বলেন বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়া ছাত্র হয়ে আসি না, শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। রসুল শিক্ষক হয়ে দুনিয়ায় আসছে। আল্লাহ রসুল দুনিয়ায় আইসা ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম কায়েম করেছে। এই জন্য আমার রসুল হইল, আমার রসুলের ব্যাপারে আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ, ও নবী আমি আল্লাহর ব্যাপারে ঘোষণা দিলাম রব্বুল আলামিন, যত জায়গায় আমি আল্লাহর রব থাকবে, রাজত্ব থাকবে, অত জায়গার জন্য আপনি নবী হইলেন রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। যত জায়গায় আল্লাহর জিকির হবে ঠিক তত জায়গায় আমার রসুলের জিকিরও। শেফা শরীফের মধ্যে কাজী আয়াজ, শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ লেখছেন যা যুকিরতু যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় আমি আল্লাহর আজমত, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর শানের আওয়াজ হবে, ওই জায়গায় আপনি রসুলেরও জিকির হতে হবে। তা ঠিক কিনা বলেন? আয়রে বেটা জুরকানি শরীফের মধ্যে হাদিস আসছে আকবালা আদম, আপনাদের কষ্ট হইতেছে, আকবালা আদম আলা ইবনিহি শিথম فقال يا بني أنت خليفتي من بعدي فخذها بإمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد سبحان الله। আদম নবী কোন নবী? কথা বলেন কোন নবী? আদম নবীর নাম শুনছেন নি? আজকে প্রথম শুনছেন? আদম নবী আমাদের আদি পিতা, মুসলিম মিল্লাতের পিতা হলো খলিফা ইব্রাহিম, আর আমাদের আদি পিতা হলো বাবা আদম। আমার রসুলের সম্মান কেমন বোঝাচ্ছে আমার আল্লাহ। বাবা আদম জুরকানি আলাল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে। আকবালা আদম আলা ইবনিহি শিথাম ফাকাল আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুযুহা বিইমারাতিত তাকওয়া। আদম নবী দেখেন আমার রসুলের শান আল্লাহ কিভাবে আল্লাহর কাছে মহান করে। আদম নবী তার সন্তান শীষকে একদিন ডেকে বলে, শীষ রে, হে বাবা শীষ, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি তো দুনিয়ার থেকে চলে যাব রে বাবা। আমি চিন্তা করেছি আমার পরে আমার দায়িত্বটা তোমাকে দিব, আমার পরে তোমাকে আমার খেলাফতের দায়িত্ব দিব। কয় তাই নাকি? বলে হ্যাঁ। আদম নবী কয় তোমাকে আমি খলিফা বানাবো, আমার পরে তোমাকে জামিন পাবে। আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কাউকাব মুর্শিদ কেবলার হাতে খেলাফত দিছে না? ওনার আগে ওনার বাবা ছিল, বাবার আগে দাদা ছিল, দাদার থেকে বাবা পাইছে, বাবার থেকে ছেলে পাইছে, ঠিক না? ঠিক আদম নবী ডেকে বলে আকবালা আদম আলা ইবনে শীষ, হে বাবা শীষ, তোমাকে আমি বলে দিচ্ছি রে বাবা, আমি যখন চলে যাওয়ার পরে আমার পরে আমার খেলাফতের দায়িত্ব তোমাকে দিব। কিন্তু বাবা একটা কথা মনে রাখো, তোমাকে যে দায়িত্বটা আমি আদম নবী দিব, তোমাকে যে এই খেলাফতের মার কাজটা তোমার হাতে আমি তুলিয়ে দিব বাবা শীষ, ফাকুদুহা বিইমারাতিত তাকওয়া, ওই দায়িত্বটাকে তুমি মূল্যায়ন করিয়া, ওই দায়িত্বটাকে তুমি খুব যত্ন করিয়া মজবুত করিয়া তাকওয়ার সাথে মাথার তাজ বানাইয়া রাখবা। ও বাবা, এক নবী ওয়াজ করে আরেক নবী ওয়াজ শুনে, আদম নবীও নবী, শীষ নবীও নবী, এক নবী ওয়াজ করে আরেক নবী ওয়াজ শুনে, আর যেই সম্পর্কে ওয়াজ করে ওই ওয়াজ হলো আমার নবী, ওই ওয়াজ হইল আমার নবী। মারহাবা কোন? আদম কয় বাবা শীষ, তোমাকে যে খেলাফতের দায়িত্ব দিব, দায়িত্বটাকে তুমি মাথার তাজ বানায় রাখবা তাকওয়ার সাথে। বলে বাবা ঠিক আছে রাখবো। বলে বাবা আরো একটা কথা বলি। বলে কি কথা? ফাকুল্লামা যাকারতাল্লাহি ফাযকুরু ইলা জামবিহি ইসমা মুহাম্মদ
সুবহানাল্লাহ। হে বাবা শীষ, আমি বাবা আদম তোমাকে আরো একটা সংবাদ দিয়ে যাচ্ছি রে বাবা। বলে কি? বলে আরো একটা শুভ সংবাদ দিচ্ছি। কি শুভ সংবাদ? সেই সংবাদটা হইল ফাকুল্লামা ইলা যাকারতাল্লাহি, যখনই তুমি আল্লাহর জিকির করবা। কার জিকির? আদম নবী তার সন্তান শীষকে বলে, যখন তুমি আল্লাহর নামে জিকির করবা, যখন তুমি আল্লাহকে ডাকবা, যখন তুমি আল্লাহকে স্মরণ করবা, হে বাবা শীষ, ফাকুল্লামা যাকারতাল্লাহি, যখন তুমি আল্লাহকে স্মরণ করবা, জিকির করবা, ফাযকুরু ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। ও বাবা আরেকটা কথা বলে যাচ্ছি, যখনই আল্লাহর নামে জিকির করবা, আল্লাহ জিকিরের সঙ্গে সঙ্গে মুহাম্মদ নামে জিকির করবা। কোন নামে জিকির? মুহাম্মদ নামে জিকির। এবার শীষ নবী ডেকে বলে, ও বাবা, বাবা আদম, আল্লাহর নামে জিকির করব ভালো কথা, কিন্তু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জিকির করতে বলতেছো, ও বাবা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? সুবহান, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহ। বাবা এবার আদম নবী তার সন্তান শীষকে ডেকে বলে, হে বাবা শীষ, ফাকুল্লামা যাকারতাল্লাহি ফাযকুর ইলা জামবিহি ইসমাহু মুহাম্মদ বিইমারাতিত তাকওয়া। হে বাবা শোনো, আমি তোমার বাবা আদম যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের ভিতরে ঢুকার পরে আল্লাহ আমাকে জান্নাত ভ্রমণ করার দায়িত্ব দিয়েছে। আদম তুমি জান্নাত ঘুরো, জান্নাত ভ্রমণ করো, জান্নাত ভিজিট করো। তখন আমি আদম জান্নাত ভিজিট করতেছি, আমি জান্নাতের ভিতরে ঢুকে বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি জান্নাতের ভিতরে ঢুকে আশ্চর্য না হয়ে পারলাম না। বলে বাবা কি জন্য? বলে আমি যখন জান্নাত ভিজিট করার জন্য ঢুকলাম, আমি তোমার বাবা আদম জান্নাতে ঢুকে দেখতেছি যে দরজা দিয়ে ঢুকলাম, ওই দরজার মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমার বাবা যখন জান্নাতের আরেকটা গেট ভ্রমণ করলাম, ওইভাবে আরেকটা গেটের দরজার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে সারাটা জান্নাতের ভিতরে ভিতরে আমি দেখতেছি, জান্নাতের চৌকাটের ভিতরে, জান্নাতের গেটের ভিতরে, জান্নাতের ফায়ার ভিতরে, জান্নাতের জানালার ভিতরে, জান্নাতের হুরগেলমানের গায়ের মধ্যে, হুরগেলমানের চোখের মধ্যে, হুরগেলমানের কপালের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবা বলি, যখনই ওই আল্লাহর নামে জিকির করবা, আমি তোমাকে বলতেছি সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদ নামে জিকির করতে হবে। তাইলে আমার নবীর নাম আসেনি, আমার নবীর সম্মান আসেনি। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা, জান্নাতের প্রত্যেকটা দরজায় জানালায় লেখা, এমনকি প্রত্যেকটা হুরগেলমানের গায়ে লেখা, প্রত্যেকটা হুরের চোখে মুখে কপালে আমার নবীর নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। এই জন্য বলি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির, বলেন সাহাবীরা আতর বানায়, নাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবী, বলেন জান্নাতের রুমে রুমে, বলো না রহমতে আল